জিকির ইনশাল্লাহ মাইকের আওয়াজ যতদূর যায় সকলেই অংশগ্রহণ করবেন। এই জিকির অনেক ফজিলত, কোটি কোটি নূরের ফেরেশতারা এই জিকির শুরু হইলে বেষ্টনী দিয়ে আটকাই রাখে। এরা একজনের ঘরে পাড়া দিতে 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 আসমান পর্যন্ত পৌঁছে যায়। আমার পরিচিত মা বোনেরা, মা খালারা, বড় ভাইরা, ছোট ভাইরা সকলের আমার আবদার, এই যত দূর এই জিকির যাবে মাইকের আওয়াজ সকলেই অংশগ্রহণ করবে এবং চক্ষু বন্ধ করে জিকিরটা আদায় করবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাচ্চারা সবাই বসু, জিকির করো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 alhamdulillah 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 alhamdulillah
alhamdulillah, 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 illallah, 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 Allahu akbar, 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 la ilaha illallah, 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 La ilaha illallah. La ilaha illallah. la ilaha illallah, 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 Allah, 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 Allah,
আল্লাহ 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 আল্লাহ। ছোট ভাই যারা আসো তোমরা জিকির করো, এটা অনেক ফজিলত বাবা। যারা আসো জিকির করো, এটা খুব মূল্যবান জিকির। এটা আল্লাহর আরশ বুঝতেছে। মা চাষিরা যারা আছেন ঘরের ভিতরে কাজ করেন, মনে মনে এই জিকিরটা চালু করেন। আপনি এই জিকিরটা চালু রাখতে পারলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় যা এই জিকিরের বদলে আপনি পাইয়ে যাবেন। আল্লাহ 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 আল্লাহ। ছোট্ট একটা মাসালা বলি। মুসলমান একদিন বলছিল যে আল্লাহ আমাদের এক ছোট্ট একটা আমল দেন। তো আল্লাহ বললো কি যে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুসলমান বলতেছে যে আল্লাহ আপনি আমার কি দিলেন? বলে তামাম দুনিয়া তুমি এক পাল্লায় রাখবা আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখবা। তো আসলে আমার সকলের কাছে অনুরোধ, আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আমার বড় ভাই, ছোট ভাই, আমার মা আছে, চাচি আছে, বোনেরা আছে, খালারা আছে, সকলের কাছে আমার অনুরোধ এইটুকুই যে আপনারা দুনিয়ার সব কিছু ফালাই থুইয়া নামাজের এত গুরুত্বপূর্ণ যে আপনি তুফানে পড়ছেন, ওই তুফানের মধ্যে পড়িয়া পানি খাইতেছে, এর ভিতরে আপনার হুঁশ আছে যে আপনি এখনো মরেন নাই, ওই অবস্থায় আপনি নামাজ আদায় করতে হইবে। নদীর ভিতরে আপনি তুফানে পড়িয়া গেছেন যে কোনো কারণে, ওইখানে ওই আপনি পানি খাইতেছেন নদীর, তারপরও ওই নামাজের নিয়ত করতে হইবে। পানি খাইতেন আবার নামাজের নিয়ত করতে হইবে। তো নামাজের কোনো ছাড় নাই। আজকে সমাজে দেখা যায় ম্যাক্সিমাম লোকই ওই দুনিয়া 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 ওই ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, অনেক কিছু এর ব্যস্ত। আমার মুরোটা গেলে কই, আমার হাঁস গেলে কই, আমার ভূতের বউ গেলে কই, আমার ছাগলটা গেলে কই, এই নিয়ে ব্যস্ত। অথচ এই দিকটা আপনি নামাজ যায় বাবা, হাতে পায়ে ধরি, হাতে পায়ে ধরি বাবা, নামাজটা চাইল না। কবর কিন্তু একটা মানুষের কবরে দুই ধরনের হালাত হবে, এটা বুঝে নিয়ে বাবা, সোজা কথা। কেউর কবর হবে জান্নাতের বাগান আর কেউর হবে জান্নাতের গর্ত। এখন এটা অর্জন করা লাগবে। তুমি যদি রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, মানুষের না ঠকাও, ফজরে কালে উঠতেই ফজরের নামাজটা পড়লা, পড়িয়া জহর পর্যন্ত তুমি যে ইবাদত করবা, কাজ করবা, ওইটা তোমার ইবাদত। জহরের থেকে আবার আসর পর্যন্ত যে কাজ করবা, এইটা ইবাদত। এবার আসরের নামাজ পড়িয়া মাগরিব পর্যন্ত যে কাজ করবা, এইটা ইবাদত। মাগরিবের নামাজ পড়িয়া আবার যে ঈশা পর্যন্ত কাজ করবা, এইটা ইবাদত। এরপর ঈশার নামাজ পড়িয়া তোমার হালাল স্ত্রী লয়ে তুমি ঘুমাইয়ে গেলে, আনন্দ ফুর্তি করলা, এটাও তোমার ইবাদত। দেখেন এই ধরনের ফিকির থাকতে হবে যে কেমনে আল্লাহকে খুশি করা যায়।
সব সময় একটাই আপনার ধান্দা থাকবে যে আমি কিভাবে আল্লাহরে খুশি করতে পারি। এই যে যার কবরে জাহান্নাম হবে, যে দেখেন একজন মানুষের কবরে দুই ধরনের হালাত, সেটা কোনটা? যেমন যে গুনাহ করছে, গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ করছে, দুনিয়ায় যত খারাপ কাম আছে ও সবই করছে, কোনোটা বাহিত হয় না। এখন এই বাচ্চারা কথা বলো না। এখন আল্লাহ যখন তোমার জানটা কবজ হবে, আল্লাহ ওই ফেরেশতারে বলে, আজরাইল আলাইহিস সালাম, এই বান্দা দুনিয়ায় যত নাফরমানি আছে সবই করছে, মদ গাঁজা মাগিবাজি সুদ ঘুষ হারাম যত ধরনের অন্যায় আছে ও করছে, আল্লাহ ওর উপরে বেজার। এখন ওর রুহটা কবজ করতে গিয়েছে, তো তখন আল্লাহ অর্ডার করে, এই ফেরেশতা, ও তো নাফরমান, ও গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলাইছে, ওর মনে যাচাই তাই করছে, ওর এই অত আলেমরা দাওয়াত দিয়েছে, ওর ভালোও লাগে নাই, ও কেউ উল্টোবার ঝাড়ি দিচ্ছে, যাই যাও তোমার কামে তুমি যাও, আমার কামে আমি যাই, তোমার কামে তুমি যাও, আমার কামে আমি যাও। বাবা এরা চলবে না, তোমার দুনিয়ায় বইয়ে জান্নাত কামাই দিতে হবে। জান্নাত কিন্তু এত সোজা না, জান্নাত কামাই করতে হলে জীবনটা বিসর্জন দিয়ে দিতে হবে। আমার কিছু হাকিকাতে আমি বলি, আমার নাম হুমায়ুন, আমার বাবার নাম হারুন হাওলাদার। আমার দুইটা ছেলে, একটা ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে, কেতাবখানা ভর্তি আছে, আর একটা ছেলে এটাও মাদ্রাসায় দিছে। এরপর আজকে 15 বছর ধরে শর্টফুটি বেশি, এখানে কিছু টাকা জমছে, এই টাকা দিয়া আমি একটা মাদ্রাসা দেবো। কারণ আমি যদি বিল্ডিং করি, টাকা করি, বাড়ি করি, গাড়ি করি, ওই দিয়ে ঝগড়াঝাড়ি করবে, মোরে বেশি দিলে মোরে কম দিলে, হ্যাঁ ভাই ভাই মারামারি কাটাকাটি করবে। আর দুনিয়াতে সবচাইতে উত্তম কাজ হইল যে ব্যক্তি দুনিয়াতে একটা পুরানি ফ্যাক্টরি, অর্থাৎ একটা মাদ্রাসায় মক্তব থেকে মুক্তিবন্ত একটা মাদ্রাসা মক্তব থেকে মুক্তিবন্ত। তো এইটা দুনিয়াতে আমার পীর চরমনাই হুজুর, আমি চরমনাই যে আজকে 15 বছর, তো আমার পীরের শিক্ষা হইল যে তুমি নিজে গাধা মনে করবা, যে আমি সবচাইতে গাধা, অর্থাৎ আমার চাইতে গঙ্গা লোক দুনিয়াতে নেই, জম্মের গঙ্গা, ভাতের বেলের বাইরে খাইতে না, বাজার করে খাইতে না, এইরকম গঙ্গা। কিন্তু তোমার দুনিয়াও করা লাগবে, আখেরাও করা লাগবে। তুমি যদি শুধু দুনিয়া করো তাহলে তো তুমি ধ্বংস, তোমার আখেরাতে তুমি কি নেবা? কোটি কোটি বছর কবরে থাকা লাগবে। একটা মানুষ সর্বশেষ যে মরবে তার 40,000 বছর কবরে থাকা লাগবে। তাহলে মনে করেন কি, যারা আদম হাওয়া থেকে শুইছে তারা কতদিন থাকবে? আর দুনিয়াতে কত হাজার কোটি বছর আল্লাহ কি বাঁচাই রাখবে, তার তো কোনো সীমা সংখ্যা নেই। এখন দেখেন যে কবরে তো দুই ধরনের হালাত হবে। এখন আপনি নেক কামাই করছেন, তখন আর যাইলে নবী আল্লাহ আমার আরজান মানে আরজান নবী আমাকে আল্লাহ বলবে, হ্যাঁ আরজাইল আলাইহিস সালাম, তুমি ও কষ্ট স্বীকার করে আমার খুশি করে ফেলাইছে, তাইলে ওরে যে জান কবজ করবা, ওরে কষ্ট দিবা না, ওর রুহের কোনো কষ্ট দিবা না। বাচ্চা মার কোলে যেমন দুধ খায় আরামসে ঘুমাই যায়, তোমার রুহও ওইভাবে যাবে, তোমার কোনো কষ্ট দিবে না, তুমি কেয়ারই পাবা না। এরপরে তোমার গোসল করাইয়া মারি দিয়া কবরে থুইয়াইবে, আইয়া মনকার নাকি জবাব চাইবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, হ্যাঁ মান নাবিউকা, তুমি কোন নবীর উম্মত। তাইলে এই 3 কথার জবাব দিতে হবে, মান রব্বুকা, মান দিনুকা, না নাবিউকা। এখন 3 কথার জবাব তুমি দিতে পারবা না। তুমি যদি নেক কামো সারা জিন্দেগি, তাহলে তোমার জবান দিয়া আল্লাহ বাইর করে দিবে। এই যে দিতে পারলা, তাহলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তোমার যে শোয়াইছে 3.5 হাত ঘর, পাশে অল্প কতটুকু, এখন তুমি যত দূর তোমার চোখ যাইবে অত দূর তোমার কবরটা বড় হয়ে যাইবে, আল্লাহ বানাই দেবে। এবং তোমার 2জন ফেরেশতা দেবে পাহারা দেওয়ার জন্য, এর সাথে একজন নূর দেবে। আর জান্নাত থেকে একটা দরজা হবে, ওই দরজা দিয়ে যত নাজ নিয়ামত জান্নাতে আছে তুমি কিয়ামত পর্যন্ত হইন বই খাইবা, ভোগ করবা, তোমার কোনো কষ্ট নাই। আর যদি তুমি বদকার হও, গুনাহগার হও, তাহলে তোমার কবরে 99টা সাপ হইবে। ওলামায়ে কেরামরা হাত দিয়ে দেখাইছে, এক পাশে খেসা আর এক পাশে খেসার মধ্যে ঢুকতে যাইবে, এই হইল একটা। আর একটা হইল কবরের মধ্যে 99টা সাপ বোঝাই হয়ে যাবে, এই 2টা। এরপরে আরেকটা ফেরেশতা থাকবে, অন্ত ফেরেশতা, সে খালি বাইরে আইব, বাইরে আইতে কিচ্ছু রাখবে না, এই 3টা। আর একটা হলো কবরে আগুনে ভরিয়ে যাইব, এই 4টা। আরো একটা সাজা আছে, সেটা হইলো দুনিয়ার মধ্যে ফোড়া হইলে পুষ হয়, এই পুষটারে জাহান্নামী আগুন দিয়ে জ্বালাইয়া, হ্যাঁ এইটারে তোমার খাইতে দিবি।
তুমি পানির পিপাসায় খাইয়ে ফেলাবা আর নারী বুড়ি ঝপঝপ করে নিচে পড়ে দেবে। এই সাদা বাবা একটা মশাই কামড় দিলে মশার মধ্যে ঢোকলে ভন ভন করে দৌড়ে খামার দাও। হ্যাঁ কেমনে মশুরি টানাইছো মশার কামড়ে? আমি বইতে না বাবা। ওই এই যে বাঁশ বাগানে তোমার যে ধুইয়াইবে তোমার গোলা পানি, তুমি থাকবা কেন? একবারও চিন্তা করছো? এ বাবা আমি দেশে আই প্রায় সময় দেখি 4 জন যে বইতাও ওই জব্বনের মসজিদে নামাজ পড়তে যায়, অথচ মানুষ 5 জন 6 জন পুরুষ বই থাকে টিভির দিক সাইড থাকে। টিভি দেখা তো হারাম, বিড়ি খাওয়া হারাম, একদম হারাম হারাম হারাম। তোমার টাকা দিয়ে টিভি কিনে দেছো, ঘরের মধ্যে বাজতে আছে, ওই হারামের ভাগ তোমার খাতায় উঠতেছে। তুমি যত আমল করো কামে লাগবে না, ওই করে তুমি জাহান্নামে যাবা। বাবা এক হলে নামাজ, 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো না বলে তুমি ভোগে পড়বা। তুমি হয়তো বললাম তোমানে পড়িয়ে গেছো, তোমানে পড়িয়ে তোমার নামাজ পড়তে হইবে। ওইখানে ভাইয়া তুমি গাড়িতে আসো, তোমার দিন ঠিক নাই, তুমি ওইখানে ওই তোমার নামাজ পড়তে হবে। তুমি যদি নামাজ না পড়ো তোমার কপাল পোড়া। তুমি কামাই করতে করতে 10টা বাড়ি করছো, হ্যাঁ তোমার 10টা বাড়ি তো কামাইবে না। হ্যাঁ তুই ভিডিও কর, সুন্দর মতো ভিডিও করে সব ভাই কর। তোর আব্বাই বসে আছে, আপনি হুজুর এনে বসেন। আসসালামু আলাইকুম, এই বসেন। তাইলে এই যে হযরত বেলালের কাহিনী বলি, দেখেন হযরত বেলাল দিনের জন্য একটু কষ্ট করছে, আল্লাহ তারে কত মর্যাদা বাড়াই দিয়েছে একটু খেয়াল করে শুনে। হযরত বেলালে সে একজন ইহুদির বাড়ি কাজ করতে করতে হঠাৎ করে আবার ইমান আইছে, আমি মুসলমান হবো। এখন মুসলমান হয়েছে, পরে মারতে মারতে কিচ্ছু ধুয়ে দেয় না। এখন একদিন ওই ঘোড়ার পিছু বানিয়ে রাস্তায় চালাইতো। তা আমি তো ওলামায়ে কেরাম না, আমি জানি না, আয়াত জানি না, আমি ব্যাখ্যা একটু শিখছি। আল্লাহ আমার এটুকু যোগ্যতা দান করতে। আপনারা সকলে দোয়া করলে হয়তো আল্লাহ আমার আরো যোগ্যতা দান করবে, আমার জন্য সকলে দোয়া করবে। তো হযরত বেলালে টানতে টানতে শরীরের চামড়া উড়ে হলাইছে, এবার মারতে মারতে আর কথা বলতে পারে না, আহাত। এই দৃশ্য বসেন, এই দৃশ্য দেখা হযরত আলী যাই নবীরে কইছে যে নবী, হযরত আলী নবীর যাই কইছে যে নবী হযরত বেলালে এইরকম কষ্ট দিতে আছে। তো নবী কইল যে হযরত আলী তুমি যাও যে কোনো মূল্যে হযরত বেলাল কিনে আনো। হযরত বেলাল কিনে আনা নবীর থুতু দিয়া গেলে হযরত বেলাল ভালো হয়ে গেল, মারি খাইতে খাইতে তোতলা হয়ে গেছে। এখন নবী যে চিন্তা করে যে এত কষ্ট করছি ইসলামের জন্য, যা আরে আমি একটা ভালো একটা কাজে দেবো। তা কি দিল? মক্কার মসজিদের মুয়াজ্জিন বানাই দিল। এখন মক্কার মসজিদের মুয়াজ্জিন বানাইতেছে, কিন্তু সেই মুয়াজ্জিন যে বানাইতেছে ও তো তোতলাই কথা কয়। এখন কমিটি খালি ওরে টিটকানি মারে, নবীদের কইতে আছে, সাহাবীরাও কইতে আছে যে হযরত বেলাল তোতলাই কথা কয়, এটা ভালো লাগে না, হুজুর আর বাড়াই দেন। তা সবাই কমিটি করিয়া আর বাড়াইতেছে। এখন বাড়াই দেওয়ার পরে হযরত বেলাল মসজিদে কিনে যায় কান্দন লেগেছে। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে দিয়েছে জিবরাইলের মাধ্যমে, যে জিবরাইল হযরত বেলালে যাই বুঝাও আমি আছি। এখন হযরত বেলাল কাঁদতে আছে, নবীও মসজিদে আছে, এখন এই যে কাঁদতে আছে, নবীও কষ্ট পাইছে। কে সবাই মিলে কইছে, আর নবীও কিছু কইতে পারে না। যাক নতুন মুয়াজ্জিন নিয়োগ করছে। পরের দিন সকালে নতুন মুয়াজ্জিন আযান দিবে। এখন নতুন মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহর কি হুকুম, সব মসজিদে আযান হয়ে গেছে, মক্কার মসজিদে আযান হয়েছে, এখন আর ফর্সা হয় না। সাথে সাথে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বাড়াই দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আয়া নবীদের সালাম জানাইছে, আসসালামু আলাইকুম। নবীজির কইতেছে কি জিবরাইল আলাইহিস সালাম এত সকালে তুমি এভাবে কষ্ট করবে না, এত সকালে তুমি না। নবীজি কইতে হযরত বেলাল কইরা জিবরাইল আলাইহিস সালাম কইতেছে যে নবীজি আজকে কি মক্কার মসজিদে আযান হয় নাই? আজকে কি মক্কার মসজিদে আযান হয় না? বলে হ্যাঁ আযান হয়েছে তো। বলে না আযান হয় নাই তো। তখন নবীজি কইতেছে যে আজকে আযান দিছে, হযরত বেলাল তো দেয় নাই। ওই কমিটি সবাই কইতেছে যে ও তোতাই কথা কয়, এই জন্য ও আরে সবাই না করে দিছে, আর আমি তো না কইতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম কইতেছে হুজুর আল্লাহ আমার বাড়াইছে, আপনি যদি এই মুহূর্তে যদি আপনি হযরত বেলাল আযান দিতে না যান আর জীবনে সূর্যই উঠবে না। আল্লাহ কইয়া দিছে আপনি তাড়াতাড়ি ডাইকা ইমাম হযরত বেলাল দিয়ে আযান দাও, নাহলে কিন্তু আর সূর্য উঠবে না।
এই তাড়াতাড়ি সাহাবীদের বলে হযরত বেলাল কই আছে, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো, নাহলে কিন্তু সূর্য আর উঠবে না। এই হযরত বেলাল আযান দিল এই সূর্য উঠবে। বাবা ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি যদি আল্লাহর খুশি করার জন্য উপরে বেকর লইবি না, ওই দেখাই লইবি না, এই আমি মাহফিল করি, আমি মুফতি সাহেব, আমি মাওলানা সাহেব, না না না, তোমার দিলটা থাকবে আল্লাহর জন্য। কিভাবে তুমি আল্লাহর খুশি করবে? তুমি এই নামাজ পড়লে পড়তে গেলে কি আরো 2 রাকাত নামাজ পড়ে খেয়াল করো, এই আমার গরুটা কই, আমার ছাগলটা কই, আমার ভোলা কই, আমার মাইয়া কই, আরে আমার মাইয়ের কষ্ট আছে। তুমি কি নামাজ পড়লা? তুমি সারা জীবন বইয়া 5টা বা 3টা শুরু হইলে তোমার নামাজ হয়। তুমি 50-60 বছর বয়স পাইছো, 50 এখন পর্যন্ত একটা সুরকাটা সই করতে পারো নাই। কে বাবা কি নিবা? কবরে তুমি কিভাবে থাকবা চিন্তা করো একবার। একটা কবরে যদি 99টা সাপ বোঝাই যায়, একটা সাপে 10 মিনিট পর পর কামড় দিবে। একটু সামনে বসে 10 মিনিট কামড় দিবে। একবার কামড় দিলে 40 দিনে বেশি যন্ত্রণা থাকবে না। আচ্ছা একটা মশার কামড় দিলে সহ্য করতে পারো না, আর 10 মিনিট পর পর যদি একটা সাপে কামড় দেয় তুমি কেমন সহ্য করবা? এই গেলে একটা অন্ধ ফেরেশতাই বাইরেইব, বাইরে বাইরে তোমার কিছু থাকবে না, কিন্তু তোমার রুহ যাইবে না। এই গেল 2টা। এরবার সাপে আগুনে ভোলাই হয়ে যাবে সাপ, মানে জাহান্নামের যত আযাব, এই 5টা আযাব কবরে বসবে, তুমি কেমনে সহ্য করবে? তোমার নামাজ পড়তে কেন ভালো লাগে না? এবার তৈল তুমি আল্লাহ ভালোবাসো না, তুমি নবীর ভালোবাসো না। নবী কি করছে, সাহাবী কি করছে, আল্লাহর ওলিরা কি করছে, এটা তোমার খেয়াল রাখতে হবে। নবী যেটা নিষেধ করছে সেটা তুমি করতে পারবে না। তুমি নামাজ পড়ে বাসস্ত, তুমি দাঁড়িয়ে যাও না, তুমি মাথায় যাও না, তুমি জুব্বা দাবি পারো না, তুমি নবী সুপারিশ পারো না। চলেন নবীর হাদিস যে কটা আছে, নবী যা করছে তুমি এটা যদি করতে পারো তুমি নবী সুপারিশ পাবা। 6000 হাদিসের আলেম সে জাহান্নামে গেছে। কেন গেছে? সে ভিতরে অহংকার। একজন আল্লাহর ওলির কাছে গেছে, সে দেখতে আছে, উঁচু করতে আছে, সে দেখতে আছে যে এই 6000 হাদিসের আলেম এখন জাহান্নামে যায়, কারণ উঁচুর অবস্থায় সে পানি ভিক্ষা মারতেছে। তখন এই সাহাবীরা বলতেছে, তার পাশে শিষ্য সাহাবীরা বলতেছে, হুজুর আপনি কেমনে এটা কি উজু করলেন? উজু করলেন না পানি ভিক্ষা মারলেন? বলে আরে বেটা ও 6000 হাদিসের আলেম, কিন্তু ওর ভিতরে অহংকার ভরা, এই বিদায় ও জাহান্নামে যায়। ও আমাদের আইসছিল, এখন আইতে পারে নাই, আইতে পারে না, মধ্যে হাজাই আই গেছে, এখন আইতে কইছে আইছে নেট করছে ভালো কাজে, এই জন্য আমি একটু আর বাঁচাই দিলাম। ও এখন ইমান লইয়া জান্নাতে যাবে। আচ্ছা দেখেন 6000 হাদিসের আলেম সে যদি জান্নাতে যায়, আমি কি আমি ওজন করছি? ও বাবা এই পোলার লোক দেখানো, মাইয়ের লোক দেখানো, বোর লোক দেখানো, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, হজ দাও না, জাকাত দাও না, মানুষের আল কুচ্ছা খাও, এতে তোমার লাভ হইবে? হ্যাঁ একটা পোলাবান তুমি ইচ্ছা হাদিস আছে নিজে আলেম হও, নাইলে আলেমের বাপ হও, নাইলে দাদা হও, নাইলে নানা হও, নাইলে আলেমের লাগে তা কি করছো? তোমার তো ছেলে হয়েছিল, মেয়ে হয়েছিল, তুমি কিছুই করলাম না, তুমি কোন রাস্তা ধরছো? জান্নাতের রাস্তা যেটা সেইটা আমি জন্ম নাই যে আমার হুজুরে শিখায় যে বাবা সব বাদ দিয়া আমার মাওলাই কেমনে খুশি হইব, এই ধান্দা আগে থাকবে। তোমার খাওয়াইলেও তুমি কবা আলহামদুলিল্লাহ, না গাইলেও কবা আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তোমার খাওয়াই নেবে, আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দেবে। কারণ কি? তুমি তো আল্লাহর পাগল, তোমার একটা বিপদ হইবে, সেই বিপদটা উঠাই দেবে তুমি যদি আল্লাহর ভালো পাও। ওই টাইম যাইতেন হাত ভাঙ্গে পা ভাঙ্গে গাড়ি তেলে পরিমাণে যাইতে কিনা একটা শূন্যতলা দাঁড়িয়ে লোক এরকম মরে না। কে করুন? এই যে কত মানুষ মরছে, একটা ভালো মানুষ মরে না। কে? ওই যে আল্লাহর পাগল, আল্লাহ চাই পাগল। বছর পাখা হালাই তেলে যেমন দাম নাই, আল্লাহর কাছে দুনিয়ার এরকম দাম নাই। আল্লাহর কাছে দাম আছে কি? দুনিয়া। তাই ভাই আল্লাহর কাছে এই গ্রামে যারা আছেন আমার জন্য দোয়া করবেন। আমি সকলের পায়ে হাত দিলাম। আমার পীরে বলছে বাবা মানুষের পায়ে হাত দিলে কি হয়েছে? সে যদি এই কথা শুনিয়া একটা মানুষ জাহান্নাম থেকে ফেরে, এটা সে তারও লাভ তোমারও লাভ। তো আমি সকলে পায়ে হাত দিলে দিলাম। মা, চাচি, ভাই, বোন, বড় ভাই, ছোট ভাই, মুরব্বী বাবারা যারা আছেন আল্লাহ রাস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এইটাই আমার অনুরোধ। আর আমি চরমনায় যাই, আমার বাবার কাছে নাম্বার থাকবে, আর মাহফিল যারা আছে আমার কাছেও নিতে পারবেন। টাকা টুকা আমি বেশি নেই না, আমি আল্লাহর কাজ করি। আমার কেমন আমার মাওলায় কিভাবে খুশি, আমি এছাড়া কিছু বুঝি না। আমার মাওলা আগে, দুনিয়া পরে। তো ওই মাহফিলে যারা যাবে অংশগ্রহণ করলে যদি যান আমার লাগে মানে যোগাযোগ করে ওইখানে যাবেন, খাওয়া দাওয়া দেওয়া লাগে আমি দেখবো, যেটা পারেন দিবেন, খুশিতে দিবেন।
দেবে, যার সমর্থ নাই সে না দিলে, যার আছে সে দিয়ে, কারণ এখানে তো খরচ আছে। তো আবার জিকির করলাম, এখন অনুরোধ করলাম সবাই আবার জিকির করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ আর এই অর্থ শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যায় এই জিকির করবেন। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, বেশি বেশি বলতে কি রাত দিন 24 ঘন্টা হইতে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই করতে করতে ঘুমাই গেছেন। হারে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। বাজারে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। গরু লইয়া বিলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ 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 10 মিনিট একটু বুঝবেন। আল্লাহ 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 আল্লাহ। এখন বক্তব্য শেষ করতেছি। একটা কথা, সেটা হলো মা বোনেরা পর্দা করবেন। বেড়ে বইরে খাইলে পর্দা কইরা গোসল করবেন। জানে অন্য কোনো পুরুষ না থাকে ঘরে স্বামী ছাড়া পর্দা ব্যাপারটা কেউ গোসল করবেন না। আর টিভি গান বাজনা এটা দেখবেন না। আর জিকির আর নামাজ, টিভি যা দেখছেন আল্লাহ রাস্তে মাপ চান, আল্লাহ রাস্তে মাপ চান, টিভি দেখবেন না। ওইটা কবিরা গুণ, একটা কবিরা গুণ না, 7000 বছর তার না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন।